মুসলমান ভাইয়েরা, কোন প্রকার ভূমিকা না আগে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে। এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হলো ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলতেছেন দুই নাম্বার যারা নামাজ কায়েম করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বরে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তারা গোপনে বা প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তাহলে এখানে আল্লাহ কয়টা কথা বলছে ভাই? আওয়াজ দেন, জোরে বলেন, কয়টা কথা বলছে? তিনটা কথা বলছে। এক নাম্বার কি বলেছে বলেন তো? আল্লাহর কোরআন কি করা লাগবে? তেলাওয়াত করা লাগবে। জোরে বলেন, আল্লাহর কোরআন কি করা লাগবে? তেলাওয়াত করা লাগবে। দুই নাম্বার কি করা লাগবে? নামাজ কায়েম করতে হবে। আর তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে দিনে এবং রাতে কি করা লাগবে ভাই? কথা কয় না মুসলমান, দান করা লাগবে। আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? বোঝা যায় কথা? আচ্ছা, এই যে শরীর, এই দেহ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেওয়া শরীরে আল্লাহ দিয়েছেন শক্তি, আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আওয়াজ কি বের করা যাবে না ভাই? তবে যাদের মুখে ঘা আছে এদের জোরে বলার দরকার নাই। অথবা যারা মনে করতেছেন যে আমার কণ্ঠের পর্দার খিলাফ হবে, কারণ সাইডেই তো মা বোনরা আছে, কথা কন ঠিক কি ঠিক না? যদি আপনি মনে করেন যে আমার কণ্ঠের পর্দার খিলাফ হবে, তাহলে আপনারও জোরে বলার দরকার নাই। তবে যাদের মুখে ঘা নাই, আর যারা পুরুষ মানুষের মতো, বেটা ছাওয়াল মরদ মানুষের মতো যদি মনে করেন যে আমার জবানের, আমার আওয়াজের পর্দা প্রয়োজন নেই, তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমার কথার হ্যাঁ না ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গা মতো বলার দরকার আছে না নাই? আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি এইখানে বসে আলোচনা করব আর আপনি ওখানে বসে শুধু ঝিমাবেন, এটা তো হতে পারে না। তার কারণ হলো আজকে আমরা এখানে বসেছি, এটা হলো কোরআনের একটা ক্লাস। জোরে বলেন কি? কোরআনের একটা ক্লাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোন মানুষ এই তিনটা কর্মসূচি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা আশা করতে পারে কখনো তাদের ধ্বংস হবে না। এই কথা বলতেছেন কে? জোরে বলেন মুসলমান, এই কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা কর্মসূচি দিলাম। এই তিনটা কর্মসূচি বান্দারে যদি তোমরা তোমাদের বাস্তব জীবনে আমল করতে পারো, বান্দারে যদি তোমরা তিনটা কর্মসূচি পালন করতে পারো, বান্দারে তোমাদের কোনো সময় ধ্বংস হবে না। শুধুমাত্র ধ্বংসই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করব, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যদি তোমরা এই তিনটা কর্মসূচি বান্দা তোমার জীবনে আমল করতে পারো,
বান্দারে আমি আল্লাহ স্বয়ং তোমার বন্ধু হয়ে যাব, আর তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া নেব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বান্দার তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বান্দা দুনিয়াতে তুমি পাইবা শান্তি, আর আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দিব মুক্তি। তাহলে আল্লাহ যদি কোনো ব্যক্তির বন্ধু হয়, কোন ব্যক্তিকে যদি আল্লাহ বন্ধু বানায়া নেয়, আপনারা বলেন ওই ব্যক্তির আর কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যে আমাদের বন্ধু হয় এটা বুঝবেন কিভাবে? এখন ছোটবেলায় একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে মিলেমিশে রাস্তা দিয়ে চলতে গিয়া রাস্তার ধারে গাছের কত বড়ই পেরে খেয়েছে, আম পেরে খেয়েছে, মেম্বারের বাড়ির থেকে মুরগির খোপ থেকে মুরগি চুরি করে নিয়ে পিকনিক করেছে, এই ধরনের বহু কাজ করেছে। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যেতে লেগে একজন মেয়ে মানুষকে দেখে বাজে মন্তব্য করেছে, মনের মধ্যে সুখ দুঃখের সব কথা একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে শেয়ার করেছে। যেই কথা থানার ওসির কাছে বলা যায় না, যেই কথা টিচারের কাছে বলা যায় না, যেই কথা বাবা মার কাছে বলা যায় না, যেই কথা হুজুরের কাছে বলা যায় না, যেই কথা পীর সাহেবের কাছে বলা যায় না, ওই কথা বন্ধুর কাছে বলা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না?